মা শব্দটা ঠিক যেমন নরম আর মিষ্টি, বাবা শব্দটা ঠিক তেমন তেতো ও শক্ত। যেমন নিম পাতার স্বাদ তেতো, কিন্তু এর উপকারিতা অনেক, তেমন বাবার কথাগুলো আমাদের সবারই তেতো লাগে, কিন্তু সেগুলো আমাদের জীবনে কত উপকারে লাগে। জীবনে বাবাকে পাশে পাওয়া খুব সৌভাগ্যের। বাবা ঠিক নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরটা নরম। বাবা বাইরে থেকে আমাদের শাসন করে, বকে, কিন্তু আমরা কষ্ট পেলে, আঘাত পেলে বাবার চোখেই প্রথমে জল আসে। অথচ আমরা বলি বাবাকে কোনোদিন কাঁদতে দেখিনি। বাবা হয়তো দামি জামা, জুতো, গয়না কিনে দিতে পারে না, কিন্তু বাবা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আর সৎ পথে থাকার শিক্ষা দিতে পারেন। বাবা হলো ছাতা, যেমন ছাতা রোদ বৃষ্টি আটকে দেয়, ঠিক তেমন বাবা দুঃখ, অভাব, কষ্ট বুঝতে দেয় না। বাবা আমাদের পেছনে থাকে, সামনে এগিয়ে দেওয়ার জন্য। বাবা কখনো বুঝতে দেয় না তার কি দরকার, অসুবিধা, অথচ আমরা বলার আগে আমাদের যা দরকার তা হাতের সামনে এগিয়ে দেয়। পুজোতে হয়তো আমার দুটো জামা, মায়ের একটা শাড়ি, ভাইয়ের দুটো জামা, কিন্তু বাবার আলমারিতে আগের বছরের জামাটা তো আছেই, সেটা পরা হয়নি, এবারে না হয় ওটাই পরে নেব। আমরা যেখানে একটা জুতো 1 বছর 2 বছর ব্যবহার করি, সেখানে বাবা কত বছর যে ব্যবহার করে তার ঠিক নেই। আমাদের শরীর অসুস্থ হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু বাবা সেখানে 2 দিন দেখি না, কমে নাকি, তারপরে না হয় ডাক্তারের কাছে যাব। এই হচ্ছে বাবা, যে আমাদের সবসময় ছায়া হয়ে থাকে, যে আমাদের না ভোলা কথা, মনের কষ্ট সব এক নিমেষে বুঝে যায়, এবং কিভাবে যে সব দূর করে দেয় তা সেই জানে। বাবাই তো সে যে আমাদের মেয়েদেরকে রাজকন্যার মতো রাখে আর ছেলেদেরকে রাজপুত্র।